সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ গাইজ। তো সেদিনকে সকাল সকাল আমরা বানারসের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ আজমগড় থেকে বানারসের ডিস্টেন্সটা অনেকটাই, 3 to 4 hours লাগে। তো এখানে আমাদের যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি। এটা বানারসের এন্ট্রেন্সটা, বানারস সিটি স্টার্ট হচ্ছে এখান থেকে। তো ব্রিজ থেকে জাস্ট নামোঘাটের ভিউটা দেখবে, আমি বড্ড এক্সাইটেড ছিলাম। প্লাস আমার লেভেলের মানে প্যালপিটেশন স্টার্ট হয়ে গেছিল যে আমি শ্যুট করতে পারবো না, আমি বোটে চাপতে পারবো না, যে এত বাজে টাইমে এন্ট্রি নিয়েছি এই সমস্ত কিছু। তো ফার্স্ট অফ অল আমরা ঘুরে নিয়েছিলাম আমাদের রামনগর কিলাটা। তো এখানে জাস্ট ঢোকার আগেই এত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে পড়েছে, আমি তো না কিনে থাকতে পারবো না। এত সুন্দর একদম ঢের দিয়ে বসেছিল ঝুমকা, গলার সেট অ্যান্ড চূড়া টাইপের সমস্ত কিছু। তো ঢুকেই জাস্ট শপিং টপিং করে দেন তারপরে ঢুকেছিলাম রামনগর কিলাতে। তো বেশ অনেকটাই বড়, আর সিরিয়াসলি চার্জেসটাও বেশি। তো ঠিক আছে, ওয়ার্থ ইট লাগলো আমার ঢুকে। তো এটা হলো মেন ঘাটটা, রামনগর কিলার যে ঘাটটা, ভেতরে যে ঘাটটা আছে ওটার মেন ঘাটটা এটা। আর এটা মন্দিরটা যেখানে রাজা পুজো করতেন। এই যে, আর তার মধ্যে বীভৎস গরম, বাপরে! ওহ, গরমে হালাত খারাপ, তার মধ্যে আলাদাই টেনশন কাজ করছে। আমি ফ্রিলি মানে আমি ইয়েও করতে পারছিলাম না, কিছু উপভোগও করতে এটাই পারছিলাম না। অরিজিনাল ঘাট। এটা সেটা বন্ধ। টোটালি বন্ধ করে দিয়েছে এখন, কারণ জল উঠলে পুরো ভেতর অব্দি জল চলে যায় জোয়ার ফোয়ার আসলে। আমার করে ভিউয়ার্স দিয়েছি। ভয়েও লাগছিল। এটা কাট করে দিলে। আমরা আস্তি ঘাটের পাশেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছিল। আর আমরা বেরিয়েছিলাম সকালে 8টার সময়, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে 11টা সাড়ে 11টা বেজে গেছিল। এটা আস্তি ঘাটের পাশে একটা ছোট্ট ধাবা টাইপের আছে, ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আস্তি ঘাটটা একটু ঘুরে, কিছুই তো তেমন সেরকম ইয়ে হয়নি, ভিড় ভাট্টা ছিল। আর তার মধ্যে কি একটা কারণের জন্য ওরা মানে পুরো রাস্তা ফাস্তা ব্লক করে দিয়েছিল। মেবি সেদিনকে মোদি আসার কথা ছিল বানারসে, জানি না এসেছিল কিনা, বাট বলছিল সবাই। তো জাস্ট হালকা পাতলা ভিউ দেখে ব্যাক টু আবার আনাদার ঘাট। চকা ঘাট তো জাস্ট পা রাখাই যায়নি, পুরো জল ওপর অব্দি উঠে গেছিল তখনই। তাহলে অবশ্যই লাইক করো। আর বেনারস যারা ঘুরতে যাচ্ছ, জেনুইনলি বলছি, শীতকালে যাও, মার্চে যাও, এপ্রিলে যাও, এইসব টাইমিং এ যাও। এরকম জুন জুলাই আগস্টে যেও না ভাই, তোমরা রিগ্রেট করবে, ঘুরতেই পারবে না। আর এখন তো বেনারস পুরো ডুবে গেছে, লাকিলি ঘুরে চলেছে। ওকে, বাই।